আইডিয়াটা হচ্ছে আমি দৌড়ানো শুরু করব, পড়বো, আবার উঠবো, আবার দৌড়াবো, আবার পড়বো, আবার উঠবো, আবার দৌড়াবো। আমি তো একজন প্রফেশনাল মানুষ, আমি দীর্ঘদিন ধরে অন্যের কাজ করে আসছি। এই যে আমি অফিস স্টার্ট করছি, অফিস স্টার্ট করার পরে 1 মাস হয়ে যাওয়ার পরেও আমি আসলে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি যে আমার যে পটেনশিয়াল, এই পটেনশিয়াল অনুযায়ী আমি আসলে কাজ করতে পারছি না। কারণ হচ্ছে আমি একটা জায়গার সাথে অভ্যস্ত ছিলাম, ওই জায়গাটায় যেভাবে আমি কাজটাকে গুছিয়ে নিয়েছিলাম, এখানে এসে এখনও ওই গুছায় নেওয়ার যে বিষয়টা, ওই বিষয়টা আমার মধ্যে ঢুকে নাই। নতুন যারা কোনো কিছু একটা শুরু করতে চায়, ঠিক তাদের যে অবস্থা হয়, আমারও এখন সেম অবস্থা। এই আইডিয়াটা শেয়ার করা এই জন্যই যে আমরা যখন নতুন একটা কোনো কিছু শুরু করলেই আসলে হায়েস্ট লেভেলের যে পটেনশিয়াল, ওই পটেনশিয়াল অনুযায়ী রেজাল্ট পাওয়া যায় না। এই জন্য আমি শুরু করব, আমি সময় নিব, সময় নিয়ে আস্তে 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 জিনিসগুলোকে টুইক করব, টুইক করে 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 আমি আসলে আমার যেই হাইয়েস্ট পটেনশিয়ালটা, ওই পটেনশিয়ালটা রিচ করব। আমরা যখন কোনো কিছু একটা শুরু করি, আমাদের কিন্তু একটা রেজাল্টের আশা থাকে যে আমি এটা শুরু করছি মানে এটার একটা আউটকাম আসবে। কিন্তু শুরু করলেই যে আউটকাম আসার যে লেভেলটা, ওই লেভেলে যেতে পারবো, এটা আসলে কখনোই হয় না। ইভেন এই যে আমিও সেটা পারছি না। আমার কিন্তু এমন ছিল যে আমি এসে পরের দিন থেকেই আমি একদম হাইয়েস্ট লেভেলে কাজ আউটপুট দিতে থাকবো, কিন্তু সেম মানুষ আমারও একই অবস্থা হচ্ছে। আমি একটা নতুন পরিবেশে আসছি, আমি একটা নতুন জিনিস স্টার্ট করছি, এই নতুন জিনিসের সাথে আমার অ্যাডজাস্ট করতে আবারও সময় লাগছে। যেই জন্য আমি প্রায় সময় দেখা যায় আমি আসি অফিসে, এসে জাস্ট বসে থাকি কম্পিউটার নিয়ে, খুব বেশি একটা কিছুই করি না। কিন্তু আমার দেখা যায় আমি 10টা থেকে রাত 10টা পর্যন্ত অফিসে বসে আছি। এই 1 মাস চলে যাওয়ার পরেও আমি ঠিক যেই জায়গাটা আসলে আমার আশা, সেই জায়গাটা আমি রিচ করতে পারি নাই। এই জন্যই এই সব কিছুর মধ্যে আমার মাথায় আসছে যে কেন নতুনদের এই সমস্যাটা হয়। আগে যেহেতু আমি যখন স্টার্ট করছি, তখন যেহেতু আমি আসলে কম্পেয়ার করতে পারতাম না, সেই জন্য আমি ওই জিনিসটা ভালোভাবে বুঝি নাই। কিন্তু এখন আমি ভালোভাবে বুঝি, নতুন যে কোনো কিছু স্টার্ট করলেই এক ধরনের জড়তা কাজ করে। এই জায়গাটার সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা বিষয় থাকে, এবং আমি আসলে কোন কোন জিনিসটা ভালো, কোন কোন জিনিসটা খারাপ, কোথায় আসলে কি হবে, নানান ধরনের জিনিস কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে। এবং যারা নতুন, তারা ফ্রিল্যান্সিং হোক, কোনো একটা স্কিল ডেভেলপ করার কথা ভাবুক, যাই ভাবুক, মনের মধ্যে কিন্তু আস্তে আস্তে একটু করে হইলেও শুধু মনের মধ্যে ঘুরতে থাকে যে কখন কিভাবে আসলে আমি আয় করতে পারবো, ইনকাম করতে পারবো, আমার স্কিলটা অন্যদের মতো ডেভেলপ করতে পারবো। এই যে অনেক ধরনের চাপ, ইভেন কখনো কখনো এমনও মনে হয় যে আচ্ছা, এই যে কোথাও একটা শেখার জন্য টাকা পে করলাম অথবা সময় দিচ্ছি, যদি না হয় তো আমার টাকা লস, সময় লস, এবং এন্ড অফ দ্য ডেতে কিন্তু আমার আর কোনো সুযোগও না থাকতে পারে যে আমি আর কোনো সুযোগ পেলাম না আরেকটা স্কিল ডেভেলপ করার জন্য। সো সেম ঘটনা কিন্তু এই যে আমি অফিসটা দিলাম, আমি যে আদৌ সাকসেস হব এরকম গ্যারান্টি কেউ দিতে পারছে না, আবার এই গ্যারান্টিও কেউ দিতে পারবে না যে আমি সাকসেস হবই না। সো আমার যেটা হচ্ছে, এই সব কিছু যখন মাথার মধ্যে ঘুরছে, তখন আমার ওই সেম জড়তা কাজ করছে, যেই জড়তাটা একজন নতুন মানুষের কাজ করে। সো এই অবস্থায় আমার যেটা মনে হয়, আমি এখন যেটা ট্রাই করছি, সেই জিনিসটাই আমি শেয়ার করি। আমি এখন যেটা ট্রাই করছি, খুব বেশি একটা দৌড়াদৌড়ি না করে একটু সময় দেওয়ার চেষ্টা করছি। অলরেডি 4 সপ্তাহ চলে গেছে, এখন আমরা 5 সপ্তাহে ঢুকে গেছি। 5 সপ্তাহে এসেও আস্তে আস্তে চেষ্টা করছি লিস্ট করে ফেলার যে আমার কোন কাজটা ইম্পর্ট্যান্ট এবং কোন কাজটা আমার আগে দরকার। ইম্পর্ট্যান্ট এমন অনেক কাজ থাকতে পারে যেটা আমার প্রায়োরিটি বেসিসে 2 নম্বরে চলে গেছে, 3 নম্বরে চলে গেছে। সো আমি ইম্পর্ট্যান্ট কোনগুলো, ওইগুলো লিস্ট করছি, এবং কোনটা প্রায়োরিটি, কোনটা আমার এখন দরকার, সেইটা আমি আগেই করে ফেলছি। এবং এইভাবে একদম খুব প্রেসাইজ, একদম খুব ভালোভাবে একটা লিস্ট বানাচ্ছি, যে লিস্টটা আমাকে হেল্প করবে যে আচ্ছা আমি কোন কোন কাজটা করব। এবং সাথে সাথে লিস্টের কোনায় এই ডেডলাইনটা মেনশন করে দিচ্ছি যে আচ্ছা আমি এই কাজটা করব, এবং এটা উইদিন 2 আওয়ার্সের মধ্যে করে ফেলবো, উইদিন 1 আওয়ার্সের মধ্যে করে ফেলবো, এবং আজকের দিনের মধ্যে আমার এই জিনিস করা লাগবে। তো এইটা লিস্ট করার সাথে সাথেই যে আমি আমার হাইয়েস্ট পটেনশিয়ালটা দিয়ে দিতে পারবো এবং আউটকাম চলে আসবে। আমার যেহেতু ইন্টেনশন আছে, আমার যেহেতু ফোকাস পয়েন্ট ঠিক আছে, আমি ওই দিকেই আসলে যেতে থাকবো একটু 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 করে। তো আমার ফোকাস পয়েন্টটা আমাকে ডিমোটিভেট করে না। আমার যেহেতু একটা ফিক্স জায়গা ঠিক করা আছে যে আমি কোথায় যাব, সেই জন্য আমি ডিমোটিভেট হইলেও আমি কখনো ছেড়ে দেই না, স্টপ করে দেই না। আমি একই জায়গায় দরকার হয় চুপ মেরে বসে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমি বুঝতেছি যে আমি আগাবো না, বা আমার আগাইতে ইচ্ছা করতেছে না, বা আমি কোনোভাবে চাচ্ছি কিন্তু আগাইতে পারছি না। চুপ করে বসে থাকবো এক জায়গায় বসে থেকে আস্তে করে আমি সামনের দিকে, যখন আমার ভালো ফিল হচ্ছে, যখন আমার মনে হচ্ছে যে আমি হ্যাঁ এখন আগাবো, তখন আগাবো। এমন হয়েছে আমি লাস্ট 1 মান্থে
আমি টানা 3-4 ঘন্টা বসে আছি, 3-4 ঘন্টা বসে আছি, আমি কিচ্ছু করি নাই, চুপচাপ বসে আছি। আমি নিজেকে বোঝার চেষ্টা করছি বা নিজে কি হচ্ছে এই জিনিসগুলো অবজার্ভ করার চেষ্টা করছি যে কোন দিকে আমার যাওয়া উচিত, আমি যে সময় নষ্ট করছি আমি কি পিছায় যাচ্ছি কিনা এবং পিছাইলে কতটুকু পেছাচ্ছি, আবার আমি দৌড়াদৌড়ি করে এমন কোনো পজিশনে গিয়ে পড়ে যাচ্ছে কিনা যেই পজিশনে গিয়ে আমি আসলে আর উঠতেই পারবো না। আবারও যদি পড়েও যায়, আমার যদি মনে হয় যে আচ্ছা এমন একটা পজিশনে পড়ে গেলাম যেটা থেকে ওঠা সম্ভবই না, সেই অসম্ভবকেও সম্ভব করা যে না আমি এখান থেকে উঠবই। তার মানে সব কিছুই একটা ডিরেকশন সেট করা আছে, ওই ডিরেকশনের দিকে যাবেই। তো এইখানে অনেকগুলি পয়েন্ট আছে, অনেক ডিটেইল আছে যেখানে আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস। মানে একদম সরল রেখায় সব কিছু রেডি হয়ে যাবে, সব কিছু বিল্ড হয়ে যাবে, এরকম আশা করাটাই সবচাইতে বড় হতাশাজনক। এরকম আশা করলেই হতাশাটা খুব বেশি করে চেপে ধরবে। আমি জানি আমার 1000 কোটি টাকার একটা প্ল্যান আছে এবং আমি সেটারে 1 টাকায় নিয়ে আসছি, যে আমি 1 টাকা আর্ন করবো কোন দিন, সেই দিনের অপেক্ষায় আছি। আমি 1 টাকা আর্ন করবো, 1 টাকার আমি এক জিনিস বিল্ড করব, তারপরে আমি 2 টাকায় যাব, এরপরে হচ্ছে আমি 3 টাকায় যাব, এরপরে একটা করে আমি আগাবো। কিন্তু আমি একদিনেই কোনো কিছু একটা খেয়ে ফেলবো, একদিনেই কোনো কিছু একটা বিল্ড করে ফেলবো, এরকম কোনো আশাই আমি করি না। এবং এরকম করতে গিয়ে আমি আমার উপর খুব বেশি প্রেশারও আমি ফেলবো না। আমার দরকার হচ্ছে 1 টাকার একটা অ্যারেঞ্জমেন্ট। 1 টাকার অ্যারেঞ্জমেন্ট যেদিন হয়ে যাব, তারপরের দিন আমি চিন্তা করবো ওকে লেটস মেক ইট 1.1, নট ইভেন 1.2। যখন 1.1 হয়ে যাবে তখন আমি চিন্তা করবো ওকে লেটস ডু অ্যানাদার স্টেপ। সো যারা নতুন মোটিভেশন খুঁজে পান না, আমার মনে হয় আমার এই বর্তমান সিচুয়েশন থেকে অনেকেই এই মোটিভেশনটা নিতে পারেন যে যে কোনো কিছুই কিভাবে চিন্তা করব এবং যদি দরকার হয় বসে থাকবো, এবং আসলেই কোনো কিছু হুট করে যে হয় না এইটা মাথায় রেখে আস্তে আস্তে মুভ করা।